আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার ব্যক্তিদের নিয়ে তথ্যচিত্র প্রকাশ করেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি, যার বর্ণনায় উঠে এসেছে নির্যাতনের লোমহর্ষক সব বর্ণনা। এসব গুম ও হত্যার সবকিছু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই হয়েছে বলে মনে করছে কমিশন। তথ্যচিত্রে বলা হয়, আন্তর্জাতিক চাপ আসায় ক্রসফায়ার কমিয়ে হত্যাকাণ্ডের নতুন পদ্ধতি চালু করে আওয়ামী লীগ সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যার মধ্যে সবথেকে বেশি হত্যাকাণ্ড ঘটানো হতো মাঝ নদীতে। গুম হওয়া ব্যক্তিকে নৌকায় করে নিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে একটি বা দুটি গুলি করা হতো। তার আগে শরীরে শক্ত করে বাঁধা হতো সিমেন্টের বস্তা, এরপর পেট ফেরে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিত যাতে করে লাশ ভেসে না ওঠে, অথবা বিষ প্রয়োগ বা ইনজেকশন পুশ করে হত্যার পর লাশ ফেলা হতো রেল লাইনে। এরপর চলন্ত ট্রেনের নিচে চাপা পড়ে লাশটি কাটা পড়ত, দেখে মনে হতো আত্মহত্যা। সে সময় শত শত মানুষ গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের প্রত্যেকটা বাহিনী জড়িত। তবে তাদের মধ্যে মূল ভূমিকায় ছিল 6টি ইউনিট: র্যাব, পুলিশ, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই। প্রামাণ্যচিত্রের অংশে বলা হয়, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান সুন্দরবনে অভিযান চালিয়ে জলদস্যুদের কাছ থেকে বড় ট্রলার জব্দ করেছিলেন। বেশিরভাগ হত্যাকাণ্ড ওই ট্রলারেই করা হয়েছে। গুম করে জিজ্ঞাসাবাদের পর যখন কাউকে হত্যা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হতো, তখন তাকে তুলে নেওয়া হতো ওই নৌকায়, এরপর বুড়িগঙ্গা বা আশপাশের কোনো নদীর মাঝখানে নেওয়া হতো। তবে তথ্যচিত্রে গুম কমিশনের সদস্য নূর খান জানান, এটাই গুমের পূর্ণাঙ্গ তথ্য নয়। এখনো অনেকে রয়েছেন যারা সাহস পাচ্ছেন না জনসম্মুখে অভিযোগ করতে। তথ্যচিত্রে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, কমিশনের হাতে সুনির্দিষ্ট প্রমাণ আছে, এখন আমরা ন্যায় বিচারের দিকে এগোবো। এদিকে কমিশনের অন্যতম সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস বলেছেন, 5 আগস্টের পর সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে বাহিনীগুলোতে কর্মরত দোষীরা পরিবর্তন হয়েছে। 5 আগস্টের পর অত্যন্ত দ্রুততার সাথে আলামত ধ্বংস করা হয়, মনকে মন কাগজ পোড়ানো হয়েছে সব জায়গায়। জানা গেছে, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর 42 কর্মকর্তার পাসপোর্ট বাতিল করা হয়। জানুয়ারি মাসে তাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাসপোর্ট না থাকা সত্ত্বেও গ্রেপ্তারি পরোয়ানা বের হওয়ার পরপরই অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। গুমের শিকারদের স্বজনরা এখন সম্পত্তি ও আর্থিক বিপাকে। এই বিষয়ে গুম কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি বলেন, এমন একটি আইন করা দরকার যে আইনে কিছু ওভাররাইটিং ক্লজ থাকবে, যেন দেশে প্রচলিত আইনের বাইরে গিয়েও তাদের আইনগত সুযোগ দেয়া যায়। সেজন্য এই কমিশন থেকে আইন সংশোধনের সুপারিশ করা হয়েছে। এতে অন্তত পক্ষে আর্থিক দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে। শাহানা জাহান, নয়াদিগন্ত।